দর্শক, শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকদের যে যমুনা অভিমুখে যে যাত্রা, সেই যাত্রা ঠেকাতে কিন্তু শাহবাগে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের একটি বিশাল বেষ্টনী, এবং পুলিশের সঙ্গে কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ জাতীয় জাদুঘর যেটি রয়েছে, সেই জাতীয় জাদুঘরের সামনে কিন্তু পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবির সদস্যরাও, এবং এখানে কিন্তু আসলে এক ধরনের সাজ রব বিরাজ করছে। আপনাদের বলে রাখি যে শিক্ষকদের যে টানা আন্দোলন, অর্থাৎ 20% বাড়ি ভাড়া ভাতা সহ তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে 5ম দিনের মতো তাদের এই আন্দোলন চলছে, এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর এর আগে তারা যে সচিবালয় অভিমুখে যাত্রা করেছিলেন, সেখানে কিন্তু পুলিশের সঙ্গে তাদের আসলে ধস্তাধস্তি হয়, এবং সেখান থেকে আসলে তাদের ফিরে আসতে হয়। এক পর্যায়ে আসলে যেমনটি দেখা গেছে, পরদিন কিন্তু তারা আবারও সচিবালয় অভিমুখে যাত্রা করে যে শিক্ষা ভবন মোড় যে এলাকাটি রয়েছে, সেখানে তারা অবস্থান নেন। সেখানে অবস্থান নেওয়ার পর কিন্তু তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের গতি কিন্তু থেমে থাকেনি। তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন, এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে এখনও তারা যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান করছেন। গতকাল তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ডাক দেওয়ার পর কিন্তু আসলে সেখানে তাদের ঠেকানোর চেষ্টা করা হলেও কিন্তু সেটি দমিয়ে রাখা যায়নি, এবং যে পুলিশের যেসব সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক প্রকার ধাক্কাধাক্কি হয়, এবং সেই ব্যারিকেড ভেঙেই কিন্তু শিক্ষক যারা রয়েছে সেই শিক্ষকরা কিন্তু শাহবাগে অবস্থান নেন, এবং 2 ঘন্টারও বেশি সময় কিন্তু আসলে সেসব শিক্ষকরা শাহবাগে অবস্থান করেন, এবং শাহবাগে কিন্তু দীর্ঘ সময় যানজট ছিল, এবং এখানে আসলে যান চলাচলে কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দর্শক, শাহবাগে কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশের যে শক্ত অবস্থান, সেটি যদি আপনাদের বলি, এখানে জলকামান, সাজোয়া যান সহ যে শিক্ষকদের যমুনা অভিমুখে যে লং মার্চ, শিক্ষকদের যে ঘোষিত লং মার্চ, সেটি ঠেকাতে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু শক্ত বেষ্টনী দেওয়া হয়েছে। অর্থাৎ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগ থানার ঠিক সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে, এবং ঠিক এই জায়গাটিতে আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা যোগ দিয়েছেন। একই সঙ্গে পুলিশের সঙ্গে কিন্তু বিজিবির সদস্য যারা রয়েছেন তারাও যোগ দিয়েছেন। অর্থাৎ আপনাদের বলে রাখি যে শিক্ষকদের যে পূর্ব ঘোষিত গতকালকে যে কর্মসূচি ঘোষণা করে গেছেন, যে তাদের যে দাবি 3 দফা দাবি, যেখানে শিক্ষকদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির যে দাবি, সেই দাবি মেনে না নেওয়া হলে কিন্তু শিক্ষকরা তাদের যে যমুনা অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চের ঘোষণা করেছিলেন। আজকে আসলে যদি এখনও বেলা 2টা পেরিয়ে গেছে, শিক্ষকরা কিন্তু এখনও শহীদ মিনারে অবস্থান করছেন। তবে শিক্ষকরা যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, তারা কিন্তু যমুনা ঘেরাও করবেন, সেই কর্মসূচিকে সামনে রেখে কিন্তু আসলে শিক্ষকদের মধ্যেও এক ধরনের প্রস্তুতি চলছে, এবং অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেসব সদস্যরাও কিন্তু আসলে এখানে জোরে সোরে তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন। দর্শক, কয়েক স্তরের পুলিশের নিরাপত্তার সঙ্গে কিন্তু পুলিশের বেশ কয়েকটি জল কামান এবং সাজোয়া যান কিন্তু এখানে রাখা হয়েছে। একই সঙ্গে আসলে স্তরে স্তরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে। অর্থাৎ বিগত কয়েকদিন শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুলিশের সঙ্গে কিন্তু আসলে নারী পুলিশের সদস্য যারা রয়েছেন তাদেরকে রাখা হয়েছে। অপরদিকে আসলে পুলিশের সদস্যরা যারা রয়েছেন, অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন, তারা কিন্তু আসলে পুরোপুরি সাজ রব নিয়ে কিন্তু এই মুহূর্তে আসলে শাহবাগে অবস্থান করছেন।